শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখো এই রাতের বেলা একটু কুয়াশাতে রেখে গেছিলাম এই শাকগুলো, তো এখন এই যে ঘরে নিয়ে গেলাম। রোদ পড়ে গেছে গো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর দেখো এরপরে চলে আসলাম নিজের ছেলের ঘরে বিছানা তুলতে। ছেলে উঠে চলে গেছে, বিছানাটা তো পড়েই আছে, বিছানাটা তো তুলতে হবে। আর এইদিকে দেখো এই যে লেপের কভারটা খুলে রেখেছি, ধুবো করে আর ধোয়াই হচ্ছে না, ধুতে হবে গো। আর কোন দিকে যাব একলা হাতে। আর ওই পেছনের দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওই দেওয়ালে দেখো আমার নাতির কাণ্ড। লিপস্টিক দিয়ে সেই গোটা দেওয়ালের মধ্যে এই কাণ্ড করেছে। মেয়ের বিয়ের সময় একটু রং টং করেছিলাম ঘরগুলো, তার জন্য একটু রং চঙে ঘরগুলো ছিল। আর এই নাতির কাণ্ড দেখো, নাতি মানে এগুলোই করতে থাকে, খুব দুষ্টু গো। ওর মা আর ওকে নিয়ে পারে না, তাই আমার কাছে মাঝে মাঝে পাঠিয়ে দেয়। তো দেখো হয়ে গেল আমার বিছানা তোলা। আর এই যে নাতি, আর দিদা ঠাকুমাদের কাছে কিন্তু নাতি নাতনি কিন্তু হাতের লাঠি হয় কি, তাই না বলো? ওই যে বলে না একটা কথা, যে আসলের থেকে সুদের দামটা বেশি, মানে সুদটা বেশি ভালো লাগে, সেটাই হলো কথা। যে মেয়ের থেকে এখন নাতির দাম কিন্তু আমার কাছে অনেক বেশি। তো যাই হোক দেখো চলে আসলাম, এই দেখো রাস্তাটাও পার হতে পারছি না। আর ওই পার হয়ে আমি যাব ক্ষেতের মধ্যে ধনে পাতা আনতে। তো দেখো অবশেষে এই যে পার হলাম। আর বললাম না নাতিকে নিয়ে আসছি, যা লাফালাফি করে। তো চলে আসছি খেতে, তোমরা আগেও দেখেছো এই ক্ষেতটা। সত্যি কথা বলতে কি বলো তো, এই খেতে আসলে না আমার মনটা একদম শান্ত হয়ে যায়। তোমরা একটু দেখে বলো তো কেমন লাগছে। কি কেমন লাগলো ক্ষেতটা তোমাদের? আশা করছি ভালোই কিন্তু লাগলো মনে হচ্ছে। একটু জানিও তো কেমন লাগলো। আর এই দেখো আমি একদম ক্ষেতের থেকে তাজা তাজা ধনে পাতা তুলে নিচ্ছি, বাড়িতে গিয়ে আমি চাপটি বানাবো, ঢাকাই চাপটি। আর দেখো কত ধনে পাতা গাছ, ইস চোখটা জুড়িয়ে যাচ্ছে গো। তো দেখো আমি এই যে নিয়ে নিলাম মিষ্টি কুমড়োর ডোকা পাতা, আর এই হাতে ধনে পাতা। তো গোটা ভিডিওটা দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? চলো। আর আকাশে দেখো কত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে, কি ভালো লাগছে। তো শাক পাতা নিয়ে অবশেষে চলে আসলাম বাড়িতে। আর আমার নাতিটা যেন আসেনি, ওখানেই থেকে গেল বাচ্চাগুলোর সঙ্গে, বলছে খেলবো তারপর আসবো। একটু পরে গিয়ে আবার নিয়ে আসতে হবে ওকে। আগে এখানে আমি রেখে নিই এগুলোকে, তারপরে ঘরে ঢোকাবো। একটু ধুয়ে নিয়ে আসলাম, দেখো এই যে ধুয়ে নিয়ে এসে এখানে রাখলাম, কারণ ধনে পাতাগুলো তুলে নিয়ে আসলাম তো অনেকটাই বালি ছিল। আর মিষ্টি কুমড়োর ডোকাগুলো দেখো কি লোভ হচ্ছে, মানে কখন খাবো। তো দেখো এই যে কালকে দেখেছিল চালটা গুঁড়ো করে রেখেছি, সেই চালটা দিয়ে আজকে আমি ধনে পাতাটা কুচি দিয়ে আমি আজকে ঢাকাই চাপটি বানাবো। কে কে খেয়েছো? হ্যাঁ, যারা না খেয়েছো, যারা না জানো তারা দেখে নাও ভালো করে। আর যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কীরকম হয় খেতে, দেখতে কীরকম হয়। তো যাই হোক তোমাদেরকে যতটা পারি আমি দেখানোর চেষ্টা করব। পুরোটা তো একদম দেখানো যায় না, তবে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো দেখো এই যে আমি চালটা ভালো করে গুলে নিলাম জল দিয়ে, যতটুকু, বেশি মোটাও না একদম পাতলাও না। আর আমি ভিজিয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি, কেন চালটা একটু ভিজলে না ভালো হয় চাপড়িটা।
আর এর মধ্যে দেখো এই যে ধনেপাতা দিয়ে আমি ভালো করে আবার একটু ফেটে ফেটে নিচ্ছি, যতটা ফেটা যাবে ততটা আর কি কুড়মুড়ে হয়। তো অবশেষে হয়ে গেল। তো পরে আরেকটু আমি জল দিয়েছিলাম, কেন কড়াইতে না উঠছিল না, তো আরেকটু পাতলা করে নিয়েছিলাম। তো দেখো এই যে এইভাবে আস্তে আস্তে গোলা রুটির মতন ধীরে 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 গোল করতে হবে। তো এটাই অনেকের হয়, অনেকের হয় না। আমারও যখন আমি প্রথম প্রথম বড় হলাম, শিখেছিলাম, তখন আমারও খুব একটা হতো না। এখন ওই যে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আর এই চাপটিটা খেতে, মানে ঢাকাই চাপটিটা খেতে আমার বড় মেয়ে ভীষণই ভালোবাসে। তো যখন বানাচ্ছিলাম ওর কথা মনে করছিলাম। তবে ও এসেছিল পরে, সন্ধ্যের দিকে এসেছিল, তখন খেয়েছে, কিন্তু অতটা মানে গরম গরম খেতে পারিনি। তবে এটা গরম গরম খাওয়াতে বেশি মজা। তো দেখলে তোমরা, আমি ওটা চাপড়িটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিলাম, ঢাকা তুলে দিলাম। এবার একটুখানি ভাজা ভাজা হবে, তারপরেই নামাবো কড়াই থেকে। তো ভাবলাম বসেই যখন আছি তাহলে শাকটা নিয়ে আসি, তাহলে বেছে ফেললে আমার একটু কাজ এগিয়ে যায়। আর এই বথুয়া শাক বাছা কিন্তু খুবই কষ্ট। দেখো অল্প অল্প করে এক গাদা শাক নিয়ে বসেছি। বললাম না এই যে এতগুলো করে রান্না করি, কারণ হচ্ছে ওই যে বোনকে দিতে হয়। তো একদিনকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার মায়ের বাড়ির। হ্যাঁ, তো চলো সাথে থাকো, আমি এই শাকগুলো বেছে নিই। আর এই শাক কিন্তু আমি আজকে করব ডালের বড়ি দিয়ে আর হলো বেগুন দিয়ে। খুব ভালো লাগে, শাক বলতেই ভালো লাগে। আর শীতকালে শাক আরও ভালো লাগা। মটর শাক, বথুয়া শাক, তারপরে হলো পালং শাক, সত্যি সর্ষে শাক, মূলো শাক, শীতকালে কি শাক না পাওয়া যায়। আর কথা বলতে বলতে আমার চাপটি কিন্তু একদম রেডি। তো দেখো আমার ঢাকাই চাপটি রেডিও হয়ে গেল, আর আমি কিন্তু নিয়ে খেতেও বসে পড়লাম। তো যারা তোমরা খেয়েছো তারা জানো এটা খেতে কীরকম স্বাদ লাগে, কত কুড়মুড়ে হয়। আর যারা না খেয়েছো তারা এই শীতকালে না একটুখানি এরভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে রেখো। এর মধ্যে অনেক সময় পেঁয়াজও দেয় অনেকে, অনেকে ধনেপাতা দেয়। আমি পেঁয়াজ দিলাম না, আমি শুধু ধনেপাতা দিয়েই বানালাম। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন কাজে কর্মে লাগি আবার, তাই না? একবার উনুন ধরিয়েছি, উনুনটা নিভে গেল। কেন ধরিয়ে রেখে লাভ নেই, আমার রান্নার জোগাড় তো এখনও হয়ইনি। তো দেখো এই যে লাউ পাতা বলছি খালি বারবার করে, মিষ্টি কুমড়ো ডোকা পাতাগুলো আমি কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি রান্না করব আজকে মুসুর ডাল। তো এটা খেতেও ভীষণই ভালো লাগে। আর এই ডালটা আমি করব রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো বন্ধুরা, অনেক কিছু তো রান্না করতে পারি না। মানুষকে তো দেখি কত কিছু ভালো মন্দ রান্না করে, কিন্তু দেখো সমস্ত কিছু তো আর করতে পারি না। আর এই দেখো শাকটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখো কত নোংরা জল। তো ভালো করে ধুয়ে নিলাম, আর এই যে ডালও নিয়ে নিলাম। আর এই যে উনুনে আমি জল বসিয়ে দিয়েছি, ডালটাও কিন্তু বসিয়ে দিলাম। তো সেটাই বলছিলাম যে মানুষ তো কত কিছু ভালো মন্দ রান্না করে দেখায়। তো আর তোমাদের তো সেটা দেখাতে পারছি না। তবে ডেলিকার জীবনে আমরা যেটা খাই, যে খাবারটা আমরা মানে প্রতিনিয়ত করি, সেটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তো দেখো এই যে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, তো আরেকবার লাস্টবারের মতন আবার ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। আর পাতাগুলো এত সুন্দর ছিল না, মানে কি বলবো তোমাদেরকে, ক্ষেতের মধ্যে তো দেখাতে পারলাম না, কারণ ওই ছেলেটা যে থাকে সেই আমাকে তুলে এনে দিল। তো আমি ওকে বলেছিলাম, ও কোন ফাঁকে যেন তুলে আনলো, আমি দেখিনি। তো দেখো যে লঙ্কাটাও দিয়ে দিলাম ডালে। আর ভালো করে যখন ডালটা ফুটবে, আগে আমি মানে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, যে মিষ্টি কুমড়ার ডোগা যে ডাঁটাগুলো থাকে ওটা দিয়েছি। আর পাতাগুলো আমি একটু পরে দেব, কারণ ডোগাগুলো একটু সময় লাগে তো সেদ্ধ হতে, সেই জন্য। আর এই যে ডালের ফেনাটা কাটিয়ে নিচ্ছি। আর হলো ভাবলাম কি যে ডালটা হতে হতে আমি যে শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, তো ওগুলো কেটে নিই। তো ডালের মধ্যে লবণও দিয়ে দিলাম, আর এই যে শাকগুলো কেটে নিলাম। তো দেখো আমার শাকটা কাটা হয়ে গেল, আর এখন এই যে বেগুনটা কেটে নিচ্ছি। আর বেগুনটা ভালো করে দেখে দেখে কাটছি। কেন বলো তো, যদি বেগুনের ভেতরে পোকা থাকে, অনেক সময় এরকম হয় পোকা বেরিয়ে যায়, সেই জন্য মানে পাতের মধ্যে যদি পড়ে তার আগে নিজে দেখে নেওয়াই ভালো, তাই না? তো সেই জন্য দেখে নিচ্ছি বারবার করে। আর বেগুনটা খুব ভালো ছিল, কচি ছিল, খুব সুন্দর গলে গেছিলো। তো দেখো এই যে বেগুন কাটবো, আর বেগুন দিয়েই বানাবো আমি বধুয়া শাকটা।
তো দেখো কাটাকাটি হয়ে গেল, ভালো আমি একটু জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ আগে পরে অনেক পরিষ্কারের কাজগুলো করতে হয়। তো এই যে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু শিমও দিয়ে দিয়েছিলাম, শিমটা আর কাটা দেখাইনি তোমাদের। এই যে শিমটা আর এই ডাঁটাগুলো আমি আগে ছেড়ে দিলাম, এটা একটু আগে সেদ্ধ হবে, তারপরে আমি কিন্তু পাতাগুলো দেব। তো দেখো ওই যে আমার ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো এই যে আমি এখন পাতাগুলো ছেড়ে দিচ্ছি। তো মানে একটু পরপর করে দিতে হয়, একবারে দিলে না দেখা গেলো পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে ডাঁটাগুলো সেদ্ধ হয় না, সেই জন্য একটু আগে পিছিয়ে কিন্তু দিতে হয়। তো আমাকে একটু জানিও পারলে কেউ যে এই ডালটা তোমরা খেয়েছো নাকি, আগে দেখো মানে কিভাবে করি, এখনও তো হয়নি। তো সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিলাম, হ্যাঁ সোমবার কিন্তু এখনও দিইনি, নামিয়ে একটু হলুদ দিয়ে নিলাম। আর এদিকে দেখো যে শুকনো লঙ্কা আর আমি এখন রসুন দিয়ে ফোড়নটা দেব। তো দারুণ গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন। আর এই যে দেখো এই যে ফোড়নও আমার দেওয়া হয়ে গেল। তো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ডালটা ঘুটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুটছে, তাই না? আর কি ভালো লাগছে দেখতে। আর যেহেতু আমি খুব ভালোবাসি এই ডালটা খেতে, সেই জন্য আমার দেখে কিন্তু ভীষণ লোভ হচ্ছে। তো দেখো আমার ডাল এই যে হয়ে গেছে, আর আমি কিন্তু এখন এই ডালটাকে নামিয়ে নেব। তো দেখো এই যে হয়ে গেল, নামিয়ে নিলাম ডালটা। আর তোমরা একবার অবশ্যই এটা বাড়িতে মানে বানিয়ে খেয়ে দেখো যারা না খেয়েছো। তো দেখো এরপরে আমি বসিয়ে দিলাম এই যে বড়িটা একটু ভেজে নেব। আর এই বড়িগুলো না মানে ভাঙা ভাঙাই নিয়ে আসছিলাম, কেন বলো তো, এই ভাঙা ভাঙা বড়িগুলো না একটু মানে কম দামে পাওয়া যায় বাজারে, গোটা বড়ি যা দাম তার থেকে অনেকটাই কম দামে, তো একটু বেশি করেই নিয়ে আসছিলাম। আর এই সব জিনিস আনতে আমাকে মাঝে মাঝে বাজারে যেতে হয়, কেন বলো তো, তোমাদের কাকু না গিয়ে খুঁজে খুঁজে আনতে পারে না। তো দেখো এই যে আমার বড়ি ভাজা হয়ে গেল, আর এই যে আমি নামিয়ে নিলাম বড়িটা। আর এখন আমি এই যে দেখো তেলের মধ্যে রসুন আমি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দেওয়ার পরে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো বেগুনটা। আর বেগুনটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করব। যাই হোক এটার বলার কিছু নেই, তোমরা মোটামুটি সবাই জানো কি করে বথুয়া শাক করতে হয়। তবু যেহেতু আমি করছি তো ভাবলাম একটু তোমাদের দেখাই আর কি। হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর একটু ভাজা হয়ে গেল, এই যে এখন দিয়ে দিলাম শাকটা। তো শাকটা দেখো দেখতে কি ভালো লাগছে না, আমার তো মনে হচ্ছে দেখেই কাঁচা কাঁচাই খেয়ে নিই। সত্যি শাকসবজি এত ভালো লাগে। আর এই দেখো একটা কি যেন পড়ছিল, পেপারের পড়ে গেছিল। আমি এখন ঢেকে দিয়েছিলাম শাকটা, আর দেখো ঢাকাটা তুললাম, দেখলাম যে প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে, মানে শাকটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। গোটাটা দেখানো সম্ভব নয়। আর এই যে দেখো আমার হয়ে গেল আজকের মতন শাক রান্না। তো যাই হোক তোমরা অনেকেই বলেছো যে আমার রান্না তোমাদের খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এটাই তো একটা পাওয়া, তাই না বড়, তোমরা যে এত সুন্দর সুন্দর কথা বলো। আমার এই যে আজকে মেনু এই যে ডাল, শাক আর এই যে লাউ ঘন্ট, এটা মা পাঠিয়েছিল। তো যাই হোক আজকের মতো আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না ভিডিওটা। আর দেখো একেবারে রাতের বেলায় চলে আসছিলাম, কেন রাতের বেলায় চাঁদটা খুব ভালো লাগছিল গো দেখতে। তো ভাবলাম যে একটু তুলে তোমাদেরকে দেখাই। কালকে কিন্তু ঠিক টাইম মতন চলে আসবো, তোমরা পাশে থাকো। টাটা।